দড়িও তো আছে বড়। আমার নোংরটা মনে হয় ছুটে গেছে ওখান থেকে। যেখানে একটা লোহার জিনিস পাওয়া গেছে ঘাটে, এটা কটা নাগাদ পাওয়া গেছে এবং কোথায় পাওয়া গেছে? সকাল 8টার সময় পাওয়া গিয়েছে। আর ওই আমার মাঝিরা গিয়ে ওটাকে ধরে নিয়ে এসছে নৌকো নিয়ে। কত ওজন হতে পারে এটা? 1-1.5 কুইন্টাল হবে। ভাস ছিল নদীতে না কেমন কি? ভাসছিল। ভাস ছিল। ভিতরে ফাঁপা আছে নাকি? হ্যাঁ, ভিতরে ফাঁপা আছে। কালকে কটা নাগাদ দেখতে পাওয়া গেছে এটা? সকাল 8টা। কোন ঘাটের সামনে দেখতে পাওয়া গেছে? এটা আমাদের রাজারামপুর ফেরিঘাটে। হ্যাঁ, এখন জিনিসটা কোথায় রাখা আছে? আমার রাজারামপুর ফেরিঘাটেই রাখা আছে। এটা কি জিনিস বলে অনুমান করছেন আপনারা? হয়তো জাহাজ ফাজ যায়, তার হয়তো সিঙ্গেল ফিঙ্গেল এরকম ধরনের কিছু একটা হবে। আচ্ছা, কি ভাবছেন এখন এই জিনিসটা নিয়ে কি করবেন? বা এনে রাখা আছে, যাদের জিনিস তারা এসে নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? সদাগর। ঠিক আছে। ঘাটে একটা লোহার জিনিস পাওয়া গেছে, এটা কোথা থেকে এলো ভেসে বা কি জানতে পারছেন? আমি জানলাম যে ওটা ভাই ভেসে আসছে, তারপরে আমরা 2-3 জন মিলে ওই মালটাকে ধরে আমরা আমাদের ঘাটে রেখেছি। কি জিনিস ওটা? কি এটা লোহা। হুম, এটা লোহার পাত দিয়ে বানানো আছে গোল। এটা আমি জঙ্গিপুরে দেখেছি। হ্যাঁ, এই মাল জঙ্গিপুরে কোথায়? জঙ্গিপুর ব্রিজের কাছে এগুলো থাকে? হ্যাঁ। আচ্ছা, আমি 2বার গেছি নৌকা নিয়ে জঙ্গিপুর হ্যাঁ হ্যাঁ, ট্যুরে, আমি দেখেছি। এই আমি সকাল 5টার সময় এই মালটাকে পেয়েছি এখানে, তাই ধরে রেখেছি। এই মালটা এখন মানে কি করবেন ভাবছেন? কি করব, আর যার জিনিস এসে যে খবর এলে নিয়ে যাবে। হ্যাঁ। আপনাদের ঘাটের নাম? ঘাটের নাম রাজারামপুর ফেরিঘাট। ফেরিঘাট। কটার সময় পাওয়া গেছিল এটা? সকালে 5টায়। আচ্ছা, আপনার নাম? 5টায় পাওয়া গেছে। প্রথমে দেখে কি মনে হয়েছিল? প্রথমে দেখে মনে হলো যে একটা ঘাসের বোঝা আসছে, বস্তা বস্তা কালো হয়ে আছে তো দেখা গেল যে একটা মধ্যে রাবিশের বস্তা হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে ওখানে যাওয়ার পরে ওর 5 জনে যাওয়ার পরে ওই মুখ গলা আছে, মুখ দেখে বোঝা গেল যে এটা তোমার লোহার মাল। হ্যাঁ, তারপরে ওকে ধরে আনা হয়েছে। ঠিক আছে। এখানে কি দেখতে পাওয়া গেছে এবং কি এটা? এটা আমরা একটা লোহার বস্তু পাওয়া গেছে, নদীতে ভেসে যাচ্ছিল। রাজারামপুর ফেরিঘাটে মাঝিরা উঠিয়ে রেখেছে। যার জিনিস সে এসে এখানে তার প্রমাণপত্র দিয়ে নিয়ে যাবে। এটা আমরা দিয়ে দিব। এখানে রেখে আমাদের কিছু লাভ হবে না। যারা মাঝি আছে, ইজারদার আছে, তাদের রেখে কিছু লাভ হবে না। আমরা চাইছি যার জিনিস উনি আসুক, এসে তার প্রমাণপত্র দিয়ে জিনিসটা নিয়ে যাক। কার জিনিস সেটাও জানি না আমরা। নদী দিয়ে যাচ্ছিল, সেটাকে উঠিয়ে এখানে রেখেছে। কাবিলপুর ফেরিঘাটের, রাজারামপুর ফেরিঘাটে রাখা আছে। আপনার নাম? মোহাম্মদ আকবর আলী। আচ্ছা, ঠিক আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।